হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আমাদের নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। যারা আমার নতুন বন্ধুরা তাদেরকে বলছি, একটা কথা বলছি, তোমরা আমার তো নতুন বন্ধুদের সবার প্রথমে একটা কথা বলছি, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, লাইক কমেন্টে শেয়ার করে দিও বন্ধুরা, প্লিজ বলছি, প্লিজ। তো তারপর দেখো আমরা বাইকে করে মাছ নিতে যাচ্ছি। রুই মাছের ফ্রাই আর রুই মাছের ঝোল করবো। তো চলো তোমরা দেখতে থাকো, তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। তোমাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে কি করতে হবে? লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো মাছটা ধুয়ে নেওয়া যাক। স্কুলে গেছিলাম, স্কুল থেকে সোজা মার্কেটে গিয়ে মাছ নিয়ে আসলাম, বই নিয়ে আসলাম। ক্লাস 2-এ উঠলো আমার মেয়ে। লবণ দিয়ে ঘষে নিব, একদম নরম নেই, তো লবণ দিয়ে ঘষে নিব। কেন মাছ? তো বন্ধুরা বলছি, নো স্কিপ করে কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো মাছগুলো খুব নরম, তাই আমি ওকে বকছি যে কেন নরম মাছ নিয়ে এসছো, ভালো মাছ নিয়ে আসোনি। কারণ এখানে ভালো মাছ পাওয়া যায় না, ভালো মাছ বলতে টাইট ধরনের মাছ পাওয়া যায় না। এখানে শাকসবজি খাওয়ার লোক বেশি, আর এমনি আমিষ খাওয়ার লোক নেই। তো আমরা যারা নন ভেজিটেরিয়ান আর কি, সেগুলোই খাই আর কি। এখন দেখো এখানে একদম মাছটা খুব রেগে গেছি, আর ভালো লাগে না আমাকে। বলছি কেন এরকম মাছ নিয়ে এসো, তো ও বলছে মাছ পাওয়া না গেলে আমি কি করব। তার জন্য আমি খুবই রেগে গেছি। মাছগুলোর একটুও দম টম কিছু নেই, মানে একটু টাইট ধরনের না, নরম নরম। তো এখন লবণ হলদি মেখে রেখে দিব, লবণ হলদি মাখছি। আর আমি ওকে বলছি যে কেন নিয়ে আসলাই ধরনের। তারপর চলো বন্ধুরা মাছগুলো এখন ভাজা যাক। তো আমি মাছগুলো লবণ হলদি মেখে রেখে দিয়েছি কিছুক্ষণ। তারপর আমি মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তো মাছগুলো বেশি ভালো করে ভেজে নিতে হবে, কারণ মাছগুলো একটু নরম পড়েছে, তো তার জন্য। আর এখানে গরমকালে তো বললাম না, এখানে মাছ মাংস খুবই কম পাওয়া যায়। এখানে সবজি ভেজিটেরিয়ান লোক বেশি আর কি, নন ভেজিটেরিয়ান লোক কম। তো আমরা যেগুলো নন ভেজিটেরিয়ান লোক আছি, তো যাই তো ভালো আর কি, মাছ মাংস পাওয়াই যায় না। এখানকার লোক খায় না, এখানকার লোক শুধু দুধ ঘি এগুলো খাবে, পনির। তো আমরা তো জানাই নন ভেজিটেরিয়ান, মানে আমরা নন ভেজ, আমরা মাছ মাংস খাই। তার জন্য আমাদের তো মাছ মাংস না খেলে ভালোই লাগবে না বন্ধুরা, বলো। তো দেখো আজকে তোমাদেরকে করে দেখাবো রুই মাছের ঝোল, আলু দিয়ে রুই মাছের ঝোল। তো চলো বন্ধুরা নো স্কিপ করে দেখতে থাকো। আর মাছগুলো খুব মানে আমি একটু বেশি ভাজা পছন্দ করি, কারণ নরম ভাজা আমাকে ভালো লাগে না। এমনিতেই মাছগুলো নরম পড়েছে, আবার নরম করে ভাজা করলে আবার খেতেই পারবো না। তার জন্য আমি মাছ ভাজা করলে একদম মানে ভালো করে মাছটা ফ্রাই করে নিই, কারণ বলে अभी खेला बंद करो, मैथ करो, मैथ अनेक खेल लिया। পুরোটা ভিজাও, সার্ফ দিয়ে ধুয়ে দিল। তুলে ফেলেছি, উঠায় ফেলে দিয়েছি।
মাছগুলো নামিয়ে নিচ্ছি বন্ধুরা, ভালো করে ভেজে নিলাম, একদম মুচমুচ করে ভেজে নিলাম তেল দিয়ে। তো আরও কিছুটা বাকি আছে, এখন সেগুলো এখন ভাজবো। তো তোমরা দেখো, তো তোমরা কে কে কেমন করে মাছ ভাজা করো কমেন্ট করে জানিয়ে দিও। আমরা তো এরকম করে মাছ ভাজা করি। তো দেখো ভাজা হয়ে গেল, আর কিছুটা আছে ওটা এখন ভাজা করব, তারপর সবজি কেটে নিব। এরপর মাছের মেথিগুলো দিয়ে দিব, আর একটা পিস আছে ওটা দিয়ে দেবো, দিয়ে ভাজা করে নিয়ে নিব। তো চলো দেখো তোমরা, এখন আমি বসে যাব আমি সবজি কাটতে। এরপর দেখো সবজি কাটতে বসে গেছি। সবজি মানে আলু দিয়ে রুই মাছের ঝোল করব। তো রেসিপিটা তোমাদেরকে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। তো আলু কেটে নিচ্ছি আমি এখন বসে নিচে কিচেনে আর কি ফ্লোরে বসে গেছি, বসে এখন আলুটা কেটে নিচ্ছি। শুধু আলু দিয়েই করব, আর কিছু দিব না। তো দেখো আলুটা আমি 4 পিস করে কেটে নিচ্ছি, গোল লম্বা লম্বা করে কেটে নিব। তো দেখো বর্তনটা নিয়ে নিলাম, এবার আলু কাটছি। আর আমি দেখছি ও কী করছে, ও কম্বল ধুয়ে দিচ্ছে, কারণ আমাদের এখানে কম্বল ধুয়ে আমি দিয়েছি বাইরে। তো এখানে একটু কিসে একটু ল্যাট্রিন করে দিয়েছি, মানে পায়খানা করে দিয়েছে জানি না, সেগুলোই ধুচ্ছে। আর আমাকে বলছে এত ভারী জিনিস কী করে আমি ধুবো। আমি বলছি রেখে দাও, আমি ধুয়ে দিব। তো তাই বলছিলাম ওকে। দুটো আলু আমি কেটে নিব, দুটো আলু আর কিছু দিব না। চলো তোমরা দেখতে থাকো। আর পেঁয়াজ কেটে নিলাম, তো তারপর রসুন ছাড়িয়ে নিচ্ছি, লঙ্কার বোটা ছাড়িয়ে নিব। তো হয়ে গেল আমার ছাড়ানো। এখন ওদিকে আমি একটু মাছগুলো দেখতে চলে গেছি, মানে উঠে গেছি আর কি মাছগুলো দেখতে। এদিকে তারপর দেখো বন্ধুরা সবজিগুলো কাটা হয়ে গেল। এবার আমি সবজিগুলো ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর আমি পেঁয়াজ রসুন, কারেন্ট ছিল না বলে মিক্সিতে করতে পারিনি, তাই একটু কেটে কেটে দিয়েছি। মানে পেঁয়াজগুলো মরিচগুলো সব কেটে কেটে দিয়েছি, ওগুলো ভাজা ভাজা করে আলুগুলো ঢেলে দিলাম। আবার আলুগুলো ঢেলে দিয়ে একটু লবণ দিয়ে দিব, আর হলদি দিয়ে দিব। হলদি দিয়ে হালকা একটু জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। প্রথমে ভাজা ভাজা করে নিতে হবে, তারপর একটু হালকা জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। দেখো এখন জল ঢেলে দিলাম, জল ঢেলে দিয়ে এখন হালকা 5-10 মিনিটের মতো সিদ্ধ করে নিব। তো ততক্ষণে দেখতে থাকো, ফিরে আসছি একটু পরে তোমাদের সঙ্গে। দেখো জল শুকিয়ে গেছে, এবার লাইট কারেন্ট চলে এসছে। এবার মশলাটা করে নিলাম। মশলাটা করে নিয়েছি জিরা আর আদা মশলা করে নিয়েছি, সেই মশলাটা এখন ঢেলে দিয়েছি। আর একটু সরষে বেটে নিয়েছি, মশলাটা এখন ঢেলে দিচ্ছি। এখন দেখো হালকা ভেজে নেব, কারণ এখানে সর্ষে আছে, তো সর্ষে বেশি ভাজলে আর কি তিতো তিতো লাগে, তার জন্য বেশি করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। মানে বেশিক্ষণ ধরে ভাজবো না, হালকা করে একটু ভেজে নিব। জলটা যখন শুকিয়ে যাবে তখন আবার ঝোলের জন্য জল ঢেলে দিব। তো দেখো আমি এখন ভাজা করে নিচ্ছি, ততক্ষণে দেখতে থাকো বন্ধুরা। মশলা দিয়ে ভাজা ভাজা করে নিলাম, নিয়ে এখন জল ঢেলে দিব। যখন ফুটে এলো বন্ধুরা, তারপর দিলাম আমি মাছগুলো ছেড়ে। আবার মাছগুলো দিয়ে কিছুক্ষণ আমি সিদ্ধ করে নিব আর কি। মাছগুলোর ভিতরে যেন একটু ঝোলগুলো একটু ঢুকে, তাহলে একটু লবণ লবণ ঝাল ঝাল লাগবে। আর এমনিতেই তো ফ্রাই মাছ খেলে তো ভালো লাগে আর কি, মুচমুচে ভাজা করে রেখেছি, তো ভাজা খেলেও ভালো লাগবে। তো ভাজা খাবো না, কারণ আমি মাছ ধুয়েছি, আমাকে আর ভাজা মাছ খেতে ভালো লাগে না। মাছ ধুয়েছি যেহেতু ভাজা করলাম, মানে একটা কীরকমই চলে এসছে মনের
কিচেনের ভিতরে। তার জন্য এখন আমি দেখো কিচেনটা সাফসাফাই করছি। ওইদিকে ভাত হয়ে গেছে আর টাইমও হয়ে গেছে, 3:30 বাজতে চলছে। আর ও যাবে ডিউটিতে, তার জন্য আমি তাড়াতাড়ি তাড়াহুড়া করছি। তো শুধু ভাত করেছি আর মাছের ঝোল করলাম, আলু দিয়ে মাছের ঝোল। তো আমি কিচেনটা ততক্ষণে সাফসাফাই করে নিই। তোমরা ততক্ষণে দেখতে থাকো আর কমেন্ট করে জানিয়ে দিও। আর যারা নতুন তাদেরকে বারবার বলছি চ্যানেলটাতে গিয়ে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো মাছের ঝোলটা হয়ে আসলো, এখন নামিয়ে নিতে হবে। তো নামিয়ে নিয়ে চলো এখন খেতে বসে যাবে। তো দেখো কিচেনটা ভালো করে একদম, মাছ যেদিন রান্না করবে না সেদিন দেখবে কিচেন খুবই নোংরা হয়ে থাকে। তো সঙ্গে সঙ্গে না পরিষ্কার করলে কিচেনের একটা কীরকম গন্ধ চলে আসে। তার জন্য আমাকে ভালো লাগে না, আমি সঙ্গে সঙ্গে সাফসাফাই করে রেখে দিই। কারণ সাফসাফাই করাটা খুবই মানে জরুরি। তোমার সাফসাফাই করাটাই ভালো আর কি কিচেন জিনিস। তো আমি সবসময় সাফসাফাই করে রাখার চেষ্টা করি। তো তোমরা যদি ভিডিও দেখতে চাও কমেন্টে জানিয়ে দিও, আমি একদিন আমার পুরো দিন মনের কাজ দেখিয়ে দিব। তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। টাটা বাই বাই, দেখা আছে নতুন সুন্দর আরেকটা ব্লগ।